আমরা একটা স্যার বিশেষ সম্পর্কে আলোচনা করি। স্যার SIR, স্যার মানে আমরা কি জানি? মহোদয় বা মহাশয়, মহোদয়, মহোদয়, মহাশয়, মহাশয়, এরকম আমরা জানি স্যার শব্দ অর্থ। কিন্তু আমরা মহোদয় বা মহাশয় কখনোই বলি না, আমরা সবসময় সম্বোধন করি কি? স্যার। এই স্যারের তার উৎপত্তি কত সালে? হ্যাঁ, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী আমরা দেখতে পাই 1297 সালে এই স্যার শব্দের ব্যবহার হয়। কত সালে? 1297 সালে। এবং স্যারের একটা সুন্দর মিনিং আছে, যেটাতে ফ্রান্স, ফ্রান্স, ফ্রান্সে ব্যবহার হতো। এই স্যার শব্দের মিনিং আমরা জানবো আজকে, ঠিক আছে? অনেকে স্যার বলি, আর স্যারের যে মিনিংটা শুনলে আপনি একটু অবাক হবেন, ঠিক আছে? স্যার আপনি কিরকম বোঝাচ্ছে? স্যার, স্যার শব্দের একটা মিনিং আছে এরকম, যেটা ফ্রান্সে ব্যবহার হতো। স্যার, সালভে, 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 SLA, সালভে, I, রিমেন, 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 AI, হ্যাঁ, সালভে আই রিমেন মানে কি বোঝাচ্ছে জানেন? যে আমি দাসই থেকে গেলাম, আমি দাসই থেকে গেলাম, আমি দাসই থেকে গেলাম, থেকে গেলাম, এরকম বোঝাচ্ছে। দাস থেকে গেলাম, দাস, দাস, দাস হয়ে দাসই থেকে গেলাম, এটা বলছে তো ফ্রান্সের ব্যবহার। আরেকটা শব্দ আছে এরকম, সেটা হচ্ছে সার্ভ্যান্ট, সার্ভ্যান্ট, সার্ভেন্ট আই রিমেন, সার্ভেন্ট আই রিমেন, সার্ভেন্ট SARVANT, হ্যাঁ, সার্ভেন্ট আই রিমেন। এর মানে কি হচ্ছে? আমি চাকরই থেকে গেলাম, আমি চাকরই থেকে গেলাম, থেকে গেলাম, এরকম সব সারের অর্থ বোঝাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রান্সে ব্যবহার হয়েছিল, প্রথম একটা সাংবাদিক ফ্রান্সে ভারতীয় সাংবাদিকদের ব্যবহার করেছিল। দেখো, এটা ব্যবহার করা হচ্ছে তখন হচ্ছে ফ্রান্সের সামন্ত যুগে আর কি। সামন্ত প্রথা বা সামন্ত যুগ আমরা শুনেছি না? সামন্ত যুগ, সামন্ত প্রথা বা সামন্ত যুগ, এগুলো পরিচিত। আমরা যারা হচ্ছে ইতিহাস পড়েছি সেক্ষেত্রে দেখেছি। এর জন্য স্যার মহোদয় আমাদের বা মহাশয় জানে, কিন্তু স্যারকে ফ্রান্সে বলবো সেল আই রিমেন, আমি দাসই থেকে গেলাম, এবং সার্ভেন্ট আই রিমেন, অর্থাৎ আমি চাকরে থেকে গেলাম। এরকম অর্থ বোঝাচ্ছে স্যার শব্দের অর্থ। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। মজা না?